এক নাম্বার হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নাম্বার হাদিস শরীফ খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর। চার নাম্বার হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। সাত নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নাম্বার হাদিস শরীফ আর-দোয়া ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। নয় নাম্বার হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ তোমাদের যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। ১০ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। ১১ নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ১২ নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ১৩ নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। ১৪ নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ১৫ নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি। হাদিস শরীফের অর্থ যাহাই শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। ১৩ নম্বর হাদিস শরীফ ১৪ নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিন। ১৬ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। ১৭ নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। ১৮ নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। ১৯ নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। ২০ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ ছগলকর বেহেশতে প্রবেশ করিবে না। ১৭ নম্বর হাদিস শরীফ বাল্লিগু। ২১ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত। হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। ২২ নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। ২৩ নম্বর হাদিস শরীফ আল-গিনা গিনান নাফস। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী আত্মার ধনী। ২৪ নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালাহ। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। ২৫ নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি দিনুহু আবিহি। হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। ২৬ নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস শরীফের অর্থ
মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসান ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা এই হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাসিমিল লাজ্জাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বার্থে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউই। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীব-জন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউউরুন। হাদিস শরীফের অর্থ ছবি বানানো ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। 33 নম্বর হাদিস শরীফ আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। 34 নম্বর হাদিস শরীফ মান খাতামাল ইলমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। 35 নম্বর হাদিস শরীফ লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। হাদিস শরীফের অর্থ কবরকে সিজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা তাজিদু আও আবিরুল সাবিল। হাদিস শরীফের অর্থ দুনিয়াতে তুমি ভালো থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। হাদিস শরীফের অর্থ আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস। 38 নম্বর হাদিস শরীফ আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার ভিতর সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ জিনাল আইনিন নাজর। হাদিস শরীফের অর্থ চোখের জিনা হইল দেখা। 40 নম্বর হাদিস শরীফ মান ইউকরামুর রিফকা ইউকরামুল খায়র। হাদিস শরীফের অর্থ যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ হইতে বঞ্চিত।